বাঙালি সংস্কৃতি গ্রামীণ সমাজের ঐতিহাসিক মূল পটভূমি হলো গ্রাম। শান্তিময় আবহ, সুজলা সুফলা, সবুজ ছায়ায় ছেয়ে থাকা গ্রাম বাংলার ঐতিহ্যের নানান রকম নিদর্শন রয়েছে, যা বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় প্রায় হারাতে বসেছে। প্রায় হারাতে বসা গ্রাম বাংলার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে এই মাটির বাড়ি। কিছু দশক আগেও এই মাটির বাড়ির প্রচলন ছিল অত্যন্ত বেশি, যা বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় ইট পাথরের দেশে আর দেখা যায় না বললে চলে। তবে এই মাটির বাড়ি বর্তমানে দেখা না গেলেও নওগাঁ জেলার কিছু কিছু প্রত্যন্ত অঞ্চলে এখনো মাটির বাড়ির প্রচলন দেখা যায়, যদিও তা ক্রমশ কমিয়ে চলেছে। আগেকার সময়ে শুধু যে মাত্র নিম্ন শ্রেণীর লোক অথবা মধ্য শ্রেণীর লোকেরা যে শুধু মাটির বাড়ি নির্মাণ করত তা কিন্তু নয়। সমাজে উচ্চ শ্রেণীর লোকেরা বা টাকা পয়সাওয়ালা লোকেরাও এই মাটির বাড়ি ব্যবহার করত, কেননা এই মাটির ঘরকে বলা হয় গরিবের এয়ার কন্ডিশনার, অর্থাৎ গরিবের এসি। এই মাটির বাড়িতে শীতের সময় গরম, গরমের সময় ঠান্ডা, ব্যবহারের উপযোগী পরিবেশ তা কিন্তু দালান বাড়িতে পাবেন না। দর্শক, যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা অথবা বড় ধরনের দুর্যোগ না আসে, এই মাটির বাড়িটি কিন্তু 100 থেকে 150 বছর পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। তো দর্শক, আপনারা তো মাটির বাড়ি অনেকে দেখেছেন, তবে আমি আপনাকে আজকে দেখাতে চলেছি একটি ভিন্ন ধরনের মাটির বাড়ি। দর্শক, আপনাদের মনে হতে পারে যে মাটির বাড়ি তো মাটির বাড়ি, মাটির বাড়ি আবার ভিন্নতা কিসের? যে দর্শক, আপনারা সাধারণত যে মাটির বাড়িগুলো দেখে থাকেন, সে মাটির বাড়িগুলোতে ঘর থাকে 2টি, 3টি, 4টি অথবা খুব জোর 8টি থেকে 10টি। তবে দর্শক, আজকে আমি আপনাদেরকে যে মাটির বাড়িটি দেখাতে চলে এসেছি, সে মাটির বাড়িটির রুম সংখ্যা রয়েছে 108টি। দর্শক, অবিশ্বাস্য হলেও এটি সত্য। জি দর্শক, আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আলীপুর গ্রামে। তো দর্শক, এখানে রয়েছে সেই বিশাল 108 কক্ষ বিশিষ্ট মাটির প্রাসাদটি। তো দর্শক, চলুন ঘুরে ঘুরে দেখাই বাড়ির আশেপাশের পরিবেশ ও অপরূপ সৌন্দর্য। তো চলুন দর্শক, আসুন। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের আলীপুর গ্রামে অবস্থিত মাটির এই বিশাল প্রাসাদটি। মূল রাস্তা থেকে নেমে হাতের ডানে ইট গাঁথা রাস্তা পেরিয়ে ডান পাশে পুকুর রেখে এগিয়ে গেলে পেয়ে যাবেন সেই মাটির প্রাসাদটি। প্রাসাদটিতে রয়েছে 96টি বড় এবং 12টি ছোট, মোট 108টি ঘর। প্রাসাদটি দ্বিতল বিশিষ্ট হলেও কোনো ইট বা সিমেন্টের ব্যবহার করা হয় নাই। 1986 সালে 21 বিঘা এরিয়া নিয়ে এই মাটির প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 9 মাস, কিন্তু পুরোপুরি প্রস্তুত হতে সময় লেগেছিল প্রায় 1 বছর। বিশাল এই মাটির প্রাসাদটিতে ছোট বড় মিলে 40 জনেরও বেশি লোক বসবাস করছেন। প্রায় 100 বছর আগে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল বাড়িটির মূল অংশ। 1986 সালে এই বাড়ির 2 ভাই শমশের আলী মণ্ডল ও তাহির আলী মণ্ডল এবং তাদের একমাত্র বোন মাজেদা মণ্ডল পরবর্তী প্রজন্মের কথা ভেবে বাড়িটির পরিবর্ধনের কাছে হাত দেন। প্রাসাদটির দৈর্ঘ্য প্রায় 300 ফিট ও প্রস্থ প্রায় 100 ফিট। ভিতরে প্রবেশের জন্য দরজা রয়েছে মোট 60টি। প্রতিটি কক্ষে রয়েছে একাধিক দরজা, কোনো কোনো কক্ষে 4-5টি দরজাও রয়েছে। একসময় যে কোনো একটি দরজা দিয়ে ঢুকে একে একে 108টি কক্ষেই যাওয়া যেত। পরিবার ভাগ হয়ে যাওয়ায় কিছু কিছু প্রবেশ মুখে এখন দেয়াল উঠেছে। বাড়ির পাশের একটি টিলা থেকে গরুর গাড়িতে করে মাটি আনা হতো এবং বাড়তি মাটি জোগানোর জন্য একটি পুকুর তৈরি করা হয়, যা এখন 8 বিঘা নিয়ে বিস্তৃত। দেয়ালের স্থায়িত্ব বাড়ানো এবং সৌন্দর্য বাড়াতে এতে চুন ও আলকাতরার ব্যবহার করা হয়েছিল। ছাউনি হিসেবে ব্যবহার করা হয় 200 বান্ডিল টিন। এই টিন কিনা নিয়েও মজার একটি গল্প আছে। বাড়ির কাজ করা অবস্থায় একদিন 200 বান্ডিল টিনের অর্ডার করতে যান সেই 2 ভাই তাহির আলী মণ্ডল ও শমশের আলী মণ্ডল। তাদের পোশাকে কাদামাটি দেখে দোকানের কাছে তাদের অর্ডারটি ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না, তাই দোকানদার তাদের অর্ডারটি ক্যান্সেল করে দেন। পরে বাধ্য হয়ে পোশাক পরিবর্তন করে টাকার থলি নিয়ে দোকানের সামনে উপস্থিত হন এই 2 ভাই। এগুলো দেখে দোকানদারের বিশ্বাস তো হয় এবং একসঙ্গে এত টিন ডেলিভারি করতে কোম্পানির কাছে বাড়তি অর্ডার দিতে হয়েছিল। একসঙ্গে এত টিন নেওয়ায় দোকানদার খুশি হয়ে তাদেরকে একটি চায়না ফনিক্স ব্র্যান্ডের সাইকেলও উপহার দিয়েছিল। পায়ে হেঁটে পুরো বাড়ি চক্কর দিতে প্রায় 10 থেকে 12 মিনিট লেগে যাবে, তবে ভিতর বাহির খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হাতে কয়েক ঘন্টা সময় রাখতে হবে। নিচতলা ও দোতলায় পাশাপাশি 2 সারি কক্ষ ও বারান্দা রয়েছে। বৃষ্টির পানিতে দেয়ালের নিচের অংশের মাটি যেন কেটে না যায় তার জন্য বাইরের দেয়ালে আলকাতরার প্রলেপও দেয়া রয়েছে। নিচতলার বারান্দার উপরের অংশে এবং দোতলার বারান্দার নিচের অংশে নানান কারুকাজ। বাড়িটির বিশাল এই আঙিনার আয়তন প্রায় 3 বিঘা। রয়েছে প্রায় প্রতিটি ঘরে বৈদ্যুতিক পাখা ও বাতি। ঘরের মেঝে ও সিঁড়িতে লাল মাটির প্রলেপ প্রথম দেখায় মনে হবে যেন কৃত্রিম রং। দোতলায় ওঠার জন্য 13টি সিঁড়ি রয়েছে। ওপর থেকে বাহিরের দৃশ্যটি সত্যি অসাধারণ। মাটির এই প্রাসাদটিতে যে আরামায়েশ করে থাকা যায়, অন্যান্য বড় ধরনের কোনো ইট পাথরের দালান ঘরেও এতটা আরাম আয়েশ সম্ভব নয়। মাটির এই প্রাসাদটি যতই দেখছি ততই অবাক হচ্ছি এবং মুগ্ধ হচ্ছি।
এই 108 কক্ষ বিশিষ্ট দ্বিতল মাটির বাড়িটি দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আসছেন দর্শনার্থীরা। দর্শনার্থীদের আসার সুবিধার জন্য কয়েক মাস আগে থেকে পাকা রাস্তা থেকে বাড়ি পর্যন্ত প্রায় 200 ফুট ইটের হিয়ারিং রাস্তাও তৈরি করা হয়েছে। ইট বালি ও সিমেন্টের আধুনিকতায় মাটির বাড়ি এখন প্রায় বিলুপ্তের পথে। তবে নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে মাটির ঘরবাড়িকে আজও ভালোবাসে অনেকেই। শহরকে ছাপিয়ে দিনের পর দিন যেভাবে প্রান্তিক অঞ্চলে ইট সিমেন্টের দালান গড়ে উঠছে, তাতে করে হয়তো ভবিষ্যৎ প্রজন্মরা মাটির বাড়ি খুঁজেই পাবে না। হয়তো একটা সময় এসব বাড়িগুলোর কথা রূপকথার মতো মানুষের মুখে মুখে ফিরবে। তবে এসব মাটির বাড়িগুলো যত্ন নিলে আরও কয়েকশো বছর টিকিয়ে রাখা সম্ভব হবে। মাটির এই বাড়িগুলো গ্রামের সহজ সরল মানুষের জীবনযাত্রা থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমরাও হারাচ্ছি গ্রামীণ জীবন, গ্রামীণ সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ। পরিবর্তন আসতেই পারে, তাই বলে নিজের সংস্কৃতি ঐতিহ্য চোখের সামনে বিলীন হয়ে যাবে সেটাও মানতে চায় না এই মন। তো দর্শক, আজকে ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর মাটির বাড়ি আপনাদের কেমন লাগে সেটিও জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর বেশি বেশি ভিডিও শেয়ার দিবেন। টাটা, বাবাই, আল্লাহ হাফেজ।